হ্যালো এভরিওয়ান, একটা নতুন দিনে নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের কাছে কিন্তু হাজির হয়ে গেছি। তো সকলে কেমন আছেন? আশা করি সবাই কিন্তু বেশ ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আমি শম্পার ডেইলি লাইফস্টাইলে আপনাদের সকলকে অনেক 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 স্বাগতম, তার সাথে অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকের দিনটা কিন্তু একেবারে বৃষ্টিমুখর দিন। তো সকালে ঘুম থেকে উঠেছি 5টায়। 5টায় ঘুম থেকে উঠে দেখছি আকাশ বলতে গেলে কালো মেঘে ছায়া। মানে মানে অন্ধকার হয়ে রয়েছে। তো যাই হোক, সকালে বাসি কাজকর্ম সারলাম, বাইরে জল দেওয়া সবই করলাম। তখন কিন্তু বৃষ্টি ছিল না। তারপর সব কাজ হয়ে গেছে, স্নান করে পুজো দিয়ে যখন কটা বাজে ঘড়িতে 7টা, 7টা থেকে তো মানে একদম অন্ধকার হয়ে গেছিলো। আর কিছুক্ষণের মধ্যে মুষলধারে বৃষ্টি শুরু। মানে আজকে প্রচুর প্রচুর বৃষ্টি হয়েছে। আর এদিকে সকাল সকাল ঘুম থেকে উঠে মানে আমার হাজব্যান্ড বিছানাও পর্যন্ত ছাড়েনি। বাইরের পরিস্থিতি দেখেই সকালে বিছানাতেই বলে ফেললো যে আজকে এত বৃষ্টি হচ্ছে যে খিচুড়ি কিন্তু তোমাকে বানাতেই হবে। তো আর তার সাথে বাড়িতে রয়েছে কুমড়ো শাক, সেই কুমড়ো শাকের চচ্চড়ি করবে, এই তার আবদার। তো আমি বললাম যে না, আজকের এটা শুক্রবারের ভিডিও, তো আগামীকাল তো শনিবার। শনিবার মানেই হচ্ছে আমাদের নিরামিষের দিন। তো আমি বললাম যে উম, আগামীকাল শনিবার বাবা মাও মানে নিরামিষ খাওয়া দাওয়া করবে, তো আজকে একটু মাছ ভাত খাও না। রেগে তো একদম আগুন। বললো না, এত বৃষ্টি পড়ছে, আমার মানে খিচুড়ি খেতে খুব ভালো মানে মন চাইছে। তো আমি নিরুপায় হয়ে সেটাই বললাম ঠিক আছে। আর দেখলেন বন্ধুরা, বৃষ্টির মধ্যে এখনও ঝিরঝির বৃষ্টি পড়ছে, তার মধ্যেই কুমড়ো শাকও কেটে ফেলেছে। কেটে কি শুধু মানে গাছ থেকেই কাটেনি, এমনকি ঘরে এনে এই যে সব কাটা মানে শাকটা কেটেওছে বলতে গেলে নিজে। তো যাই হোক, ভালো তাড়াতাড়ি আমার কাজটা এগিয়েও গেছে, না হলে তো মানে আমাকেই কাটতে হতো। আমি এদিকে ব্রেকফাস্ট রেডি করছিলাম, আমার শ্বশুরমশাই শাশুড়িমাকে ব্রেকফাস্ট দিয়ে এলাম, আমাদের ব্রেকফাস্টটাও রেডি করছিলাম। এই ফাঁকে কিন্তু ও বসে বসে শাকটা কিন্তু কেটে বেছে দিয়েছে। তো আমিও ধুয়ে নিলাম। আর এদিকে মানে শাকটা রেডি করব, তার সমস্ত সবজি আলু কেটেছি, বেগুন আর ঝিঙে, এই দিয়েই আজকে সিম্পলভাবে রান্নাটা করব, আর সাথে একটু বড়ি। শাক চচ্চড়িতে একটু বড়ি না দিলে না ঠিক ভালো লাগে না। তারপর তো আরও অবাক কাণ্ড বন্ধুরা, দেখছেন কি অবস্থা আজকে আমার হেসেলে। অবস্থাখানা দেখুন, এই হেসেল যেটা আমি রান্না বান্না করি আজকে মানে কাজে তো আজকে যেতে পারেনি, যেহেতু সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাটে জল জল একদম জমে গেছে। আর ওর ওর হচ্ছে গাড়ির ব্যবসা। তো গাড়িতে জল মানে রাস্তায় জল থাকলে তো গাড়ি নিয়ে তো বেরোতে পারেনি। তো বাড়িতে রয়েছে। আর মানে এসে বলছে তাও আমাকে, আমি খিচুড়িটা বানাবো। আর একটা কথা হচ্ছে, মানে আমার একটা মানে মনে হয় আমি যে সব রান্না যেটা করি ভালো লাগে, কিন্তু খিচুড়িটা আমি নিজে করলে না আমার একদম খেতে ইচ্ছা করে না। কিন্তু আমার হাজব্যান্ডের হাতের খিচুড়ি খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে। তাই ও জানেও যে খিচুড়ি করলে ও যদি বাড়িতে থাকে তাহলে আমি ওকে বলি তুমি একটু করো, তাই আজ আর আমাকে বলতে হয়নি। আমি ব্রেকফাস্ট রেডি করে ব্রেকফাস্ট করতে না করতেই দেখছি ও চলে এসছে, বলছে সব রেডি করে দাও আমি বসাবো। আর এদিকে দেখছেন বন্ধুরা, ঘড়িতে এখন বাজে 11:30। এখনও কিন্তু মুষলধারে বৃষ্টি হয়েই যাচ্ছে। আমাদের বেরোনোর রাস্তাতে জল একেবারে জমে গেছে। আর কি পরিমাণে বৃষ্টি হচ্ছে একটু দেখুন। আপনাদের ওদিকে কি এরকম মুষলধারে বৃষ্টি হয়েছে? মানে কি বলবো, একদিকে ভালোই হয়েছে, যে পরিমাণে গরম ছিল সেই গরমের হাত থেকে কিন্তু মুক্তি পাওয়া গেল। আর এই গাছগুলো যেন জল পেয়ে একটু প্রাণটা ফিরে পেল, আমরাও কিন্তু প্রাণ মন সব ফিরে পেলাম। মাঝে মধ্যে অতিরিক্ত গরমে যদি এরকম একটু বেশি বৃষ্টি হয় না, সত্যি ভালো লাগে। আর রাস্তাঘাটের জল সেটা তো কোনো ব্যাপার না। কোথাও যেমন আমাদের এদিকে তো জল জমে না, যেদিকে জমে মোটামুটি একদিনের মধ্যেই নেমে যায়।
তো সমস্ত কাজ সেরে নিয়েছি, এবার শুধু কিচেনটা এখনও ক্লিন করিনি। তো ঘড়িতে বাজে দুপুর 1টা। তো আমার শ্বশুরমশাই শাশুড়ি মায়ের জন্য খাবারটা বেড়ে দিচ্ছি। আর কেননা বেশি দেরি করলে ওনাদের তো বয়স হয়েছে, হজমের প্রবলেম হয়, তাই সবসময় চেষ্টা করি টাইমে খাবারটা দিয়ে দিতে। এই দুপুরবেলায় ধরুন 1টার সময় মধ্যে খাবারটা দিয়ে দিই, আর রাতে 9টার মধ্যে খাবারটা দিয়ে দিই। তাহলে ওদের কিন্তু হজমের কোনো সমস্যা হবে না। আর এই যে খিচুড়ি আর কুমড়ো শাক চচ্চড়ি, আর সাথে হচ্ছে পাঁপড় ভাজা, এটাই আজকের মেনু। তো খাবার ওনাদের দিয়ে দিয়েছি, ওনাদের খাওয়াও হয়ে গিয়েছে। তারপর এবার আমরা বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। এই যে আমার হাজব্যান্ডকেও সব গুছিয়ে দিয়ে দিয়েছি, আর সাথে দিয়েছি ওকে আচার। ওর আবার আচার খেতে খিচুড়ির সাথে খুব ভালোবাসে, আমিও। খিচুড়ির সাথে আচারটা খেতে বেশ ভালো লাগে। আর এদিকে গরম গরম খিচুড়ি কিন্তু বেশ, মানে শীত ঠান্ডা ঠান্ডা পরিবেশে গরম গরম খিচুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর আমার তো খিচুড়ি খেতে বেশ ভালো লাগে। আর এইদিকে এখনও গ্যাস ওভেনটা পরিষ্কার করা হয়নি। সকালে সমস্ত বাসন কোসন মেজে উপুড় করে দিয়েছি। এবার খাওয়া দাওয়াটা করে বাসনগুলো জায়গায় গুছিয়ে রাখবো, আর গ্যাস টেবিলটা, খাওয়ার টেবিলটা ভালো করে মুছে মানে বাসনগুলো মেজে নেব। তাহলেই মোটামুটি কাজ হয়ে গেছে। আর আজ তো আর ছাদ থেকে জামা কাপড়ও আনার নেই, কেননা আজকে এত সকাল থেকে বৃষ্টি হচ্ছে, জামা কাপড় তো ছাদে মেলতে যেতেই হয়নি। তাই আর নিচেই মেলেছি, শুকায়ওনি। তাই জামা কাপড় আনারও কাজ নেই, আর জামা কাপড় গোছানোরও কাজ নেই। মোটামুটি কিচেনের কাজগুলো হয়ে গেলেই আজকে দুপুরের কাজটা হয়ে যাবে। আর এইদিকে আমি ঝটপট করে বাসনগুলো মেজে নিচ্ছি। আবার শুধু কাজ হলে তো হবে না, আবার তো আগামীকাল জামাই ষষ্ঠী, মানে একটা স্পেশাল একটা অনুষ্ঠান আমাদের বাঙালিদের কাছে। তো আমি তো থাকি মোটামুটি আমার বাপের বাড়ির কাছাকাছি, 15-20 মিনিটের রাস্তা আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির। তো মানে খাওয়া দাওয়া হয়ে গেলেই যে রেস্ট নেবো কিন্তু না, আজ কিন্তু বেরোবো মায়ের সাথে একটু কেনাকাটি করতে। কাল যেহেতু জামাই ষষ্ঠী, মায়ের ফল মিষ্টি কিছু জামাইদের জন্য, আমাদের জন্য, আমাদেরও মায়ের জন্য কিছু কেনাকাটি আছে। তো সেইগুলোই এখন শপিং করতে যাব। শপিং করে কিছু মার্কেটিং করে তারপরে কিছু ফল মিষ্টি কিনে একবারে মাও বাড়ি চলে আসবে, আমিও চলে আসব। আগামীকাল মানে শনিবার দিন আমি সকালবেলা ঘরের কাজকর্ম সেরে পুজো টুজো দিয়ে মায়ের বাড়ি যাব। আর হাজব্যান্ড একটু কাজ টাজ সেরে টেরে একটু দেরিতে আসবে, আমি সকাল সকাল চলে যাব। আর আমার দিদি কিন্তু বৃষ্টির মধ্যে সকালে আসার কথা ছিল, কিন্তু এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে সকালে আর আসতে পারেনি। ও সেই দুপুরবেলায় খাওয়া দাওয়া করে বেরোবে, মোটামুটি 4টে কি 5টার মধ্যে মায়ের বাড়ি চলে আসবে। কালকে কিন্তু জামাই ষষ্ঠীতে ভীষণ মজা হবে, আমরা সবাই মিলে খুব মজা করব, আনন্দ করব। এই একটা দিন থাকে, সত্যি করে মেয়েরা বাপের বাড়িতে যাওয়ার জন্য মানে ছটফট করে। তো সেই দিনটাই এসে গেছে। তো যাই হোক, খুব ভালো লাগবে কালকের দিনটা, ভীষণ আনন্দ করব। আর অবশ্যই প্রতিটা মুহূর্ত কিন্তু আপনাদের সাথে শেয়ার অবশ্যই করব, কেননা কালকের বিশাল বিশেষ মুহূর্তগুলো আপনাদের সঙ্গে শেয়ার না করলে কি চলবে? কখনোই চলবে না। কেননা আমরা তো আমি প্রতিটা মুহূর্তই আপনাদের সাথে শেয়ার করি। আর এদিকে দেখুন, গল্প করতে করতে আমার কিন্তু বাসন একদম মাজা ঘষা কমপ্লিট। তো এদিকে খাওয়া দাওয়া করে গ্যাস টেবিল সব পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন করে বসে পড়েছি আটা মাখতে। বললাম যে বেরোবো তো, আসতে লেট হবে, তাই জন্য ও বেলার আটাটা এই বেলায় মেখে রেখে দিচ্ছি। তাহলে আসতে যদি দেরিও হয়, এসে সঙ্গে সঙ্গে রুটি তরকারি তো করাই আছে, রুটিটা করে তরকারিটা গরম করে মানে খাবারটা দিয়ে দিতে পারবো। সেটাই, তার জন্য মানে আটাটা মেখে রেখে দিচ্ছি। আর আজকের পরিবেশটাও মেঘলা, তাই জন্য কোনো সমস্যাও হবে না, আটাটা বাইরেই রেখে দেবো, আজকে আর ফ্রিজেও ঢোকাতে লাগবে না। তো যাই হোক, আপনারা কালকের দিনটা ভীষণভাবে এনজয় করবেন বন্ধুরা। কাল তো জামাই ষষ্ঠী, অবশ্যই সবাই সুন্দর সুন্দর ভিডিও দেবেন, আমিও চেষ্টা করব সময় বেছে সুন্দর সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করতে। তো যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, কেননা আপনাদের একটা কমেন্ট
একটা কমেন্ট কিন্তু আমি অনেকটাই উৎসাহিত হই, উৎসাহ পাই আরও নতুন নতুন ভিডিও করতে। তাই অবশ্যই বলবো বন্ধুরা, ভিডিওটা যারা দেখছেন পুরোটা অবশ্যই এটা লাইক আর একটা কমেন্ট করবেন, কমেন্ট করে পাশে থাকবেন। আমি কিন্তু সকলকার পাশে আছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার নতুন দিনে একটা নতুন ব্লগ নিয়ে, শুধু নতুন নয়, আগামীকাল তো জামাই ষষ্ঠী, তো অবশ্যই জামাই ষষ্ঠীর স্পেশাল ব্লগ তো অবশ্যই আনছি সবাইকার মতন। তো যাই হোক, কালকের দিনটা আগামীকাল আপনারা সবাই খুব আনন্দ করবেন, মজা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে টাটা।